মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যার গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তাইলে আমি টিনারে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা খুবই খুশি খবর। ইন্নালিল্লাহ পড়ো, ইন্নালিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই লোকটা আমার যে ক্ষতিটা করছে তার বাপের সম্পত্তির জন্য সে আমাকে ত্যাগ করছে, এখন আমি তারে ত্যাগ করছি, তার আমি তো বিয়ে করবো না। দেখি আমার চোখে একটু তাকান তো। সত্যি আজকে আপনার মনটা খুব খারাপ মনে হইতেছে, কি হয়েছে? সুরদা আবার বিয়ার লেগে পিড়াপিড়ি করতেছে। আজকে আবার একটা নতুন পোলার সন্ধান নিয়ে আইছে। আমি তারে দাও নিয়ে দাবরানি দিছি, মারতে চাইছিলাম। কি কন? এই রোজ রোজ একই প্যান প্যান্না নিয়ে আমার আর ভাল লাগতেছে না। আমি আজকে সহ্য করতে পারি নাই, মাথায় রক্ত চড়ে গেছিল। বিয়েটা করে ফেলান সুখী। তাইলে বৌদি যে আপনারে আনলো, আইনা লাভ কি হইল? পাগলির কথা বাদ দেন, পাগলিটা আমার এদিকে সংসার করাইতে চায়। আপনি কোন তাই কি হয়? সংসার তাইলে করবেন না? সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ ভবে নিষ্ঠা যার গুরু, মানুষ ভবে নিষ্ঠা যার। রাগ রাগ, সংসার আমার দ্বারা হবে না সুখী। গুরুর চরণ ছুঁয়ে শপথ করেছি, গুরুর হৃদয়ে ধরেছি। গুরুর কত গান, এই গানের কত ভাবার্থ কিছুই বুঝি না। গান গাই কিন্তু বুঝি না। আমার শিখাইবেন কি গান? আমার সাথে তাইলে ধরেন একটা লাইন। হ্যাঁ, আরে না না, কি কয়? আমি কইলাম আর আপনি বিশ্বাস কইরা ফেলাইলেন। দূর। আমি কাউরে অবিশ্বাস করতে পারি না যতক্ষণ পর্যন্ত সে আমার বিশ্বাস না ভাঙে। আরে না, চুপ থাকেন তো। চাতক প্রায় নিশি হমিল যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওই প্রেম হয় না কপাল গুনে, ও প্রেম হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, হে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। হইছে, থামেন। খালি কথায় কথায় গানের কথা কন কেন? কি করব? হৃদয়ে ধরেছি গুরুর চরণ। গুরু আমার কত গান লিখে গেছে, সে গানের কত অর্থ, কত ভাব কিছুই বুঝি না, তারপরেও গাই। ওই যে একটা গান আছে না,
গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। থামেন, নাড়ু খাইবেন? নারু আছে নাকি? নাই, আপনারে থামানের লেগা কইছিলাম। সখী, আপনি অনেক দুষ্ট আছেন। হ, আমি অনেক দুষ্ট। বুঝছি। আচ্ছা শোনেন, ওই যে দাদাদের সাথে কোনো বাহাস করেন না, ঠিক আছে? আমার আর কিছুই করণ লাগবো না। মায়াদির লগে কথা কয়ে আইছি না, যা করণের সেই করব। তাইলে তো কোনো কথাই নাই, সব কথা তো হয়েই আছে সখী। গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল আবার কোন জায়গা? এইটা হলো আমার ক্লাব ঘর। বাহ, সুন্দর আছে তো। আছে আর কি, ওই যে আমাকে যে প্রজেক্টটা দিতেছে না মিলন হবে কতদিনে, ওই প্রজেক্টটা আসলে এখান থেকে শুরু করছিলাম আমরা, কিন্তু এই যে বাইরের মানুষজনের সাথে নেটওয়ার্কিং এর ব্যাপার থাকে তো, এর লেগে ওইটা বাইরে করছি, যার ফলে তো আপনার লাগে দেখা হইলো। আর এই ক্লাব ঘরে কাজ করলে তো আপনার লাগে দেখা হইতো না। এই কাপগুলা কারা পাইছে? ও এটা এটা তো আমি তো এই এলাকার সবচেয়ে বড় ফুটবলার ছিলাম, বুঝছেন? আপনি ফুটবলার ছিলেন? হ্যাঁ, দেখা তো মনে হয় না, অন্ত দেখা মনে হয় ফাটা ভাঙ্গিল। খেলা তো ছাইড়ে দিছি। আরে আগে তোমার পরে জ্ঞানদারি গাছের মতো ছিলাম, বুঝতে পারছেন না? বসেন বসেন না। তো যাই কর না কেন, আপনি গো এই ফুলজোর নদী যারা তো সুনাম করছেন, এই নদী দেখা তো একটু জুত পাই নাই কা। এটা একটা নদী হইলো না, আছে পানি না আছে স্রোত। এর চেয়ে আমগো বুড়িগঙ্গা নদী তো অনেক ভালো। নদীর উপরে যদি লঞ্চ না চলে, নৌকা না চলে, সেটা কোনো নদী? বুড়িগঙ্গা নদীর পানি একটু কালা কালা হয়ে গেছে, গন্ধ বি আয়ে, সেটার জন্য আমরাই দায়ী, নদীর কোনো দোষ নাই। শুনেন, আমাকে ফুলজোর নদী একসময় খুব নাম করা নদী ছিল। এখানে গয়না নৌকা চলতো, খেয়া নৌকা চলতো, বজরা চলতো, বাইসের নৌকা চলতো। এখন তো কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। তবে পানিটা দেখছেন কি টলটলা। আর ওই নদীর একটু দূরে যাবেন, একটা জায়গা আছে বান্দাই করে দিছে, লোকজনের বেড়াইতে যায়, এটার নাম দিছে মিনি কক্সবাজার। তাই নাকি? হ্যাঁ, জহিরে কইেন আপনারা নিয়ে যাবো। আরে দূর, জোরের লগে কাটা যায়, হয় আপনার লগে যাবো, নয় আমি একলা। শোনেন, আপনি যদি আমার লাগে বেশি ঘোরাঘুরি করেন না, আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। আপনার এই আঙ্কেলে খুব মাইন্ড করতে পারে। শুনেন, এই যে গেটিটা আছে না, এইটা একটু তেরা, এর দুইটা রগ, ওই 32 আর 44 নাম্বার রগ, এই দুইটা একটু ছিঁড়া আছে। আমার যদি কেউ কোনো কাজ করতে মানা করে, ওইটা আরো বেশি বেশি করতে মন চায়, বুঝতে পারছেন? বহুত গাওরা আমি, দরকার হইলে বোরকা পিনতে যাবো, তবে বি আপনার লগে যাবো। একটা কথা কিন্তু আপনার জানান দরকার, কি কথা? আমি কিন্তু ঘটক না। ওইটা আমি পয়লা দিনই বুঝা পারছি। গটকালির প্রতিষ্ঠান হইলে ওই সাইনবোর্ডে বউজামার ছবি থাকতো, সেইটা নাই। আর তাছাড়া যা সব লিখা রাখছেন, ওই সমস্ত কথা হলে থাকতো না। ছোটকা আমারে না বুঝে ওখানে পাঠিয়েছে। তারা আমি এই কথাই কইছি, আসল কথা কই নেই। আসল কথা কইলে সে কিন্তু ঝামেলা করবো, বুঝছেন? কেমন কথা? আমি আসলে এই যে দুনিয়াটা না, এই দুনিয়াটা মানুষের দুনিয়া হিসেবে দেখতেছে। কেমন? এই যে মানুষের কোনো ভেদাভেদ থাকবো না। একজন মানুষ আরেকজন মানুষের জন্য মানে একটা মন দিয়ে কাজ করব, কোনো অন্যায় থাকবো না, এরকম একটা দুনিয়া চাই, বুঝতে পারছেন? ওই যে একটা কবিতা আছে যে, ওই যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্র ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। বুঝা পারছি, মাগের এই কামে করলাম রিস্ক আছে। শোনেন, আমার কাছে যদি ক্ষমতা থাকতো না, তাইলে জানেন আমি যে টাকা পয়সার যে লেনদেন আছে না, এটা উঠাই ফেলাইতাম। টাকা পয়সা না থাকলে চলবো কেমতে দুনিয়া, লেনদেন করবো কেমতে? ওই তো আরে কথাই তো আছে, অর্থ হইলো অনর্থের মূল। এটা না থাকলে সব ভেজাল চলে যেত।
আমি এটা দ্রব্য বিনিময়ের প্রথা আছে না, সেই আগের কালে ছিল, এইটা চালু করতাম। দাঁড়ান দাঁড়ান, মনে করেন যে আমার কাছে মুরগি আছে, মুরগির আন্ডা আছে, আর আপনার কাছে আছে শাকসবজি, মনে করেন লাউ আছে, আর আমার দরকার লাউ, আমি আপনার আন্ডা দিলাম, আপনি আমার লাউ দিলেন, এরকম। হ্যাঁ শুনেন, এই যে এই বিষয়টা এটা হলো মেটাফর, মানে রূপক অর্থে ব্যবহার করতেছি। এই যে যা দেখতেছেন না, এর তলে তলে আমি চাইতেছি এইটাই, যেটা এইমাত্র কইলাম আপনারে। শোনেন, আপনি আবার এই কথা আপনার আঙ্কেল হারেস তরফদারে কইেন না, তাহলে বেজার লাগাই দেবো। আরে দূর, আমারে অত পেট পাতলা মায়া মনে করেন না, কোনো কথাই আমার থেকে বাইরে যাইব না। আচ্ছা, আপনি কি একলাই নাকি লগে আপনার সাথে আরো লোকজন আছে? এই স্বপ্নটা আসলে মায়াদির, তিনি তার স্বপ্নটা আমার মাধ্যমে ছড়াইতে যেতেছেন। আরে মিয়া, আপনার আমি কোয়েশ্চেন করি কি আর আপনি অ্যান্সার দেন কি? আমি জিগাইতে চাইতেছি যে এই কামে আপনার সাথে আর কেউ আছে, মানে এই মায়াদিটা কাঠা? উনি হইল কমল কাকার মাইয়া। ওই মিয়া, আপনার আমি কি জিগাইতেছি, আপনি কি উত্তর দিতেছেন? ওই কমল কাকারে আমি চিনি, তার মায়েরা কেমতে চিনি? ও, এটা অবশ্য ঠিক কথা কইছেন। কমল কাকা হলো আমাকে এই এলাকায় তেবাগা আন্দোলনের একজন নেতা ছিল, বুঝছেন? আবার কইতাছি একই কথা। ওই মিয়া, ওই মায়াদি কমল কাকা আপনার কিছু হয় সেটা কোন? না না, আমার তো কিছু হয় না, উনি হলো ইতিহাসের মানুষ। আবার ইতিহাস? ওই ইতিহাসে কি তার নাম লেখা আছে? না। তাহলে ইতিহাসের মানুষ ছিল কেমতে? হাজী দানেশের নাম শুনছেন? শুনছি। হের লাগে আন্দোলন করছে, আর পুরা নাম হলো কমল সরকার। খুবই মুক্ত চিন্তার মানুষ আছিলেন তিনি, বুঝছেন? আর এই যে তার মাইয়া মায়াদি, এর ভিতরে তার স্বপ্নের বীজটা বুনা দিছে। বুঝা পারছি। হাসা ভরসা সব শেষ, মধ্যে দিয়া কামের কাম কিছুই হইব না, আপনার সময় নষ্ট হইব, মাগার ফল কিচ্ছু পাইবেন না। আমি কিন্তু খুবই আশাবাদী একজন মানুষ। তাই আপনি আপনার আশা লয়া থাকেন। আচ্ছা, জায়গা যাবেন? হ্যাঁ। যেতে পারবেন না? ওমা, পারুন না গেলা? এই গ্রামে আগে কত আইছি না, চিনি, রাস্তাঘাট চিনি। আরে হাত মিলান, হ্যান্ডশেক করেন। আপনার একবার কইছি না, আবারও কইতাছি, আপনি মানুষটা ভালো আছেন, দিলটা ভালো আছে। আপনিও খুব ভালো মানুষ। ঠিক আছে, শুনেন, আমার কামটা করেন কিন্তু সম্বন্ধ খুঁজে আনবেন। ঠিক আছে, ঠিক আছে, জায়গা। জানো আসলে কি কিছু হবে না? কচুরি, 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 বলতে পারি বাড়িতে আসিস কচুরি? শেষ পর্যন্ত তুমিও আইছো? ওই মুখ সামাল দিয়ে কথা কো, উল্টা পাল্টা কথা কবি না। হ্যাঁ, 3 কোটি যে চান্দার কাছ থেকে টাকা নিছে, ওই টাকাটা দে। এই 3 কোটি টাকা নিছে, তুমি 3 কোটির কাছ থেকে নিবা? আমার কাছে কি? আমার কাছে মানে কি? 3 কোটি তো খোঁজ নাই, সে তো লাপাত্তা হয়ে গেছে গা। 2 টাকা দিয়ে দিবি এখন। তুমি দিয়া দাও না, তুমি তোর লাগে প্রেম করো। ওই কথা কিন্তু হুঁশজ্ঞান করে কবি। কি আমার বাড়িতে এসে তুমি আমারে ধমকাইতেছো? বাড়ি তোর নাকি? বাড়ি তোর 3 কোটি ভাইয়ের। আচ্ছা, আমি তার বউ লাগি। হন, 3 কোটি ভাই তোর লগা সংসার করবো না, এর লেগে গ্রামের অনেকের কাছে টাকা লয়ে সে ভাগছে, লাপাত্তা হইছে। মিছা কথা, এই কথা আমি বিশ্বাস করি না। 3 কোটি জীবনও এই কাম করতে পারে না। হ্যাঁ, না খায়া থাকবো তাও এই কাম করবো না। এই কাম করবো না? হ্যাঁ। মিছা কথা। তাহলে তুই আমার লগে চল, আমি তোর প্রমাণ করে দিই। হ্যাঁ, চান্দা ছাড়াও গ্রামের 10 জনের কাছেও টাকা নিছে। এই খায়া দে, আমার কোনো কাজ নাই, আমি তোর লগে যাবো। যারা যারা টাকা পায় হ্যাঁ করে নিয়ে এখানে যা। এই তুই তো করে করতেছিস কেন? তুইও তো আমার লগে তুই করে করতে। হ্যাঁ করতেছি, তুই আমার সোর এই জন্য, তো আমি তুই তো করে করতেছি। তুই আমার করবি এই জন্য? আরে তুই 3 কোটি ভাই কি কর ভাই কস্তা? তুই যদি 3 কোটি রে ভাই হতে পারো, আমারে ভাবি কইলে তো শরম লাগে। বাপরে, আমি তোর কাছে মাপ চাই? আমি এসব বিষয়ে কথা কইতে চাই না। আমি যেই কামাইছি সেই কামটা করে আমি চলে যাই। তুই আমার টাকাটা দিয়ে দে, আমি চলে যাই। আর নাহলে তুই জহির জন্য টাকাটা দিয়ে দে। আরে বাবা, আমার আর খাওয়া দেওয়ার কাম নাই না যে আমি জহিরের কাছ থেকে টাকাই না দিই? এই জহিরের কি ঠেকা রাখছে যে মাসুয়া ঋণ শোধ করবো? ঠিক আছে, তাহলে 3 কোটি ঠিকানা দে, খোঁজ দাও কই আছে। 3 কোটি কই আছে সেই ঠিকানা আমি জানি না। হন, যতই চালাকি করস
কোনো কাজ হইব না, কোনোভাবে তুই 3 করে লুকে রাখতে পারবি না। ওই যদি 100 হাত মাটির নিচে থাকে, আমি ড্রিল মেশিন দিয়ে ঘুরে ওরে ক্র্যান দিয়ে টানে নেবো, মনে রাখিস এটা। আচ্ছা তোমার এত ঠেকা লাগছে কেন? হ্যাঁ, সান্দার ভাই আছে না গামছা মামুন, হে যায় মাসুয়ারে খুঁজে বাই করুক, তুমি নিজের খাইয়া বনের মোস্তারাইতেছো কি লিগা? হ্যাঁ, তোমার কি সুকায়? এই, একদম মুখ খারাপ করবি না, মুখ সামলে কথা কর তুই। আমার মুখ খারাপই, তোমার যদি শুনতে ভালো না লাগে তাহলে সোজা যাইতে পারো, আর যদি টাকা নিয়ে আসো তাহলে 100 বারে গালে দাঁত ফালাই দেবো। হিসাব করে কথা কর, আমি জহির না, আমি সাদেমান। আচ্ছা আমার গায়ে হাত দিবা? দাও তো, হাত দাও। হ্যাঁ দেই। দিলাম। মায়া মানুষ হয়ে বাইসে গেছস, কারণ সাদেমান মায়া মানুষের গায়ে হাত তোলে না। তোর ভাগ্য ভালো বাইসে গেছস গা। আর একটা কথা মনে রাখিস, সবাই এক পাল্লায় মাপবি না। এটা জহির না, এটা সাদেমান, কথাটা মাথায় রাখিস। আর তুইও একটা কথা মনে রাখিস, এটা কইতরি, এত সহজেই কইতরির সস্তা পাবিস না, ঠিক আছে? মিজাজটাই খারাপ করে দিল। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, গ্রামের ব্যাপক মানুষ কেমনে জানলো যে জহিরের লগে আমার সম্পর্ক আছে? দেশে কি কোনো রুগী নাই? গত 2 সপ্তাহ ধরে একটাও রুগী আসে না। এটা কিছু হইল না, এইভাবে চলবো? এটা কোনো কথা? তুমি যাও, তুমি কারো লগে আমার কোনো কথা নাই। আমার কাছে দুনিয়া রুগী আইবো, আমি অনেক ব্যস্ত। যাও তো, যাও যাও। আমার জানা আছে কত রোগী আইব। আরে তো রাগ করতেছে, ডাক্তার মানুষে তো রাগ করলে চলে। আরে বসো, বসই না। আরে মন খারাপ করো না তো, আমি সবই শুনছি। তুমি আমাকে বাড়িতে প্রস্তাব নিয়ে গেছিলা, ট্রিনা তোমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। আমি ওরে অনেক বুঝাইছি, এমনকি গাইলো পারছি, জানো? গাইল পারছো কেন? চিনা না চাইলে আমি সইরা দাঁড়াবো। কি কইতেছো সইরা যাবা মানে? আরে ও কি এটা মনের কথা কইছে নাকি? ও তো এই কথা বলি কইছে রাগ কইরা, এইটাও বুঝো না তুমি? এই ধরনের রাগ ভালো না। এই রাগের কারণে হাই, পুরাতন কথা বাদ। আমি নিজে ট্রিনারে তোমার হাতে তুইলা দিব, কিন্তু আমার একটাই কথা, তুমি কিন্তু ট্রিনারে কোনোদিন ফিরায় দিও না, ওরে সাইডাও কোনোদিন যায়ও না। ফিরাই তো নাই। আমি খালি কইছি আদিল খৈনিরে বিয়া না করলে আমার পক্ষে ওরে বিয়া করাটা কঠিন হইব। এই যে এইখানে তো প্যাচটা লাগাইছো, তোমার এই কথাটা কনেরই বা কি দরকার ছিল? যাই হোক, যা কর সেটা তো কইয়েই ফেলাইছো। ওরে না কয়টা দিন একটু সুযোগ দাও, ও একটু সময় পেলে তুমি ঝগড়া করতে দাও, তারপর দেখবা ওর মন যখন ঠিক হয়ে যাব তোমারই শুধু ভালোবাসবো। আর বুঝোই তো, সংসারে সবচেয়ে ছোট সন্তান তো জিদ একটু বেশি। বাদ দাও, তোমার কথা কও। বাদ দিমো কেন? তুমি আগে কথা দাও, তুমি ট্রিনার কাছ থেকে সইরা যাবে না? কোয়া লাগবো কেন? বুঝতেছো না? ঠিক আছে, আচ্ছা তুমি জানি কি কইতে চাইছিলা সেটা কও। পোলাপান নিতেছো না কেন? হয় না। আচ্ছা, কোনো ওষুধ জানা আছে তোমার? না, তবে ঢাকায় এর ভালো চিকিৎসক আছে। না, আমি ঢাকায় যেতে চাই না, প্রকৃতির বিরুদ্ধেও কিছু করতে চাই না। আমার কাছে তাহলে ওষুধ চাইলে কেন? এমনি হুদাই মজা করলাম। আচ্ছা শোনো, আমার প্রেশারটা একটু মাইপা দাও তো। তুমি আর তোমার বোনের প্রেশার মাপতে মাপতে তো আমার অবস্থা খারাপ। হেই, খাড়াও খাড়াও খাড়াও। ওই দিনও তুমি জানে বিড়বিড় করে কি কইছো, আজকেও তুমি জানো বিড়বিড় করে কি কইতেছো। কি কইতেছো আমার কও তো একটু। না কিছু না, আমি কইলাম আর কি, এই যে প্রেশার মাপবা এটাও মনে হয় উদাই। হ, আসল কথা হইল তোমার লগে এখানে বেশিক্ষণ থাকতে চাই না। ওই টিকটিকি ডাবার দেখা ফালাইলে ঝামেলা হইব। এবার প্রমাণ পাইছো? হ্যাঁ, আদিল যে একটা ভালো ছেলে না একটা খারাপ ছেলে, প্রমাণ পাইছো তো? অন্ধ পঙ্গু একটা মানুষ গ্রামে ঢুকছে, তারা ধাওয়াইছে। আরে বাবা, ওই অন্ধ পঙ্গু মানুষটা ভিক্ষা করে পেট চালায়, তার পেটে কেন রাখতে পারলি? কোনো ভালো মানুষের পক্ষে এটা সম্ভব? আরে আমি তো শুনছি হ্যাঁ নাকি কুফা ফকির।